আরে দাঁড়িয়েই যাও না, গল্পটা একটু শোনোই না। মাকে আজকে দেখাতে এসেছি আর মায়ের গল্প না শুনে চলে যাবে তা কী করে হবে। উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলে একটা ১.৫ বছর ধরে মন্দির স্থাপিত হয়েছে। সেখানে শোনা গেছে মানুষের প্রচুর ভিড় হয় মায়ের দর্শনে। আর মায়ের কাছে কেউ কিছু মানত করলে বা মায়ের চোখের দিকে তাকালে অনেকেই বলে দেখতে পেয়েছে মায়ের যেন চোখের পলক পড়ে, মায়ের যেন চোখের মণিটা নড়ছে, মা যেন চঞ্চল রূপে চারিদিকে তাকিয়ে হাসছে। তাই ভাবলাম আমিও আজকে মাকে দর্শন করি। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে মায়ের এই জীবন্তকালী রূপের সবাই ভিডিও ছেড়েছে, আমিই বা বাদ যাই কেন? আর নিজের প্রত্যক্ষ দর্শন না করেই বা চলে যাব কী করে? তাই ভাবলাম হঠাৎ করেই প্ল্যান হলো সবাই মিলে আজকে মাকে দর্শন করতে যাব। বিশ্বাস করো, আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের কিচ্ছু ছিল না এই ছোট্ট মাকে দেখার জন্য। আর শোনা গেছে মাকে মা রূপে নয় মেয়ে রূপে পুজো বা পালিত করা হয়। মা বলে কন্যা রূপে ওখানে বিরাজমান। আর ৫ বছর বয়স বলে মায়ের। মানে মাকে যদি তুমি একটু চাল এবং কলা দিয়ে পুজো দাও, মা বলে তাতেই খুশি। আর যে চাল কলা দিয়ে মাকে পুজো দেবে তার বাড়িতে বা তার গৃহে কোনো দিন অন্ন অভাব হবে না। আর অক্ষয় তৃতীয়ার দিন যদি তুমি কিছু স্পেশাল মায়ের জন্য ভোগ রান্না করে দিয়ে যেতে পারো বা মাকে দাও, তাহলে তো কোনো কথাই নেই, সেই বাড়ি সবসময় মা বিরাজ করবে। মানে তোমার বাড়িতে সবসময় মা থাকবে। আর সবথেকে অবাক কাণ্ড, প্রত্যেক দিন মায়ের যখন আরতি হয়, মানে অমাবস্যার দিন যখন আরতি হয়, সেই আরতির সময় মায়ের প্রত্যেকটা লাইট নিভিয়ে দেওয়া হয়। মানে মা ছোট্ট বালিকা রূপে যেহেতু পূজিত হয়, মাকে কোনো আলো দিয়ে না, তুমি মোমবাতি এবং প্রদীপের আলোতে মায়ের আরতি হয়। সেইটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। যাই হোক, অনেক লাইন পেরিয়ে মায়ের শেষমেশ আরতি দর্শন করতে পারলাম। ওই যে বললাম, মন দিয়ে চাইলে ভগবানও তোমার ডাকে সাড়া দেবে। দেখো, তোমাদের ভোগ দর্শন করালাম, তোমাদের মাকে দর্শন করালাম, এবং তোমাদের যার যার ভাগ্যে আছে বা মনের ইচ্ছা আছে, একবার এসে কিন্তু এই ৫ বছরের কন্যা জীবন্ত কালীকে দর্শন করে যেও। আর মা কাউকে কোনো দিন হতাশভাবে ফিরায় না। তুমি যদি মাকে যা দেবে তার দ্বিগুণ তোমাকে ফেরত দেবে মা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই বলো জয় মা কালী।